আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন আজকে কি করি আমি। মুরগিটার কীভাবে মুরগির পাছার ভিতরে গরম পানি কেন দিলাম বলেন তো? তো এইভাবে গরম পানি দিতে পারেন আপনারা এই সমস্যার সমাধানের জন্য। কি সমস্যা? এটা হচ্ছে ধরেন ফ্রিজে ছিল, এখন খুবই দরকার তাড়াতাড়ি, ধরেন মেহমান আসলো বাসায়, আপনার মুরগিটা এখনও বরফ মানে গলে না। যদি এরকম হয় তাহলে ভিতরে গরম পানি দিয়ে দিবেন, দেখবেন 1 মিনিটে বরফটা গলে যাবে। তখন আর ভিতরে এটা যখন বারবিকিউ করব বা করব পুড়ব, তো সেই জন্য ভিতরে যদি বরফ থাকে তাহলে পানি ছেড়ে দেয়। আর পানি ছেড়ে দিলে কি মানে এটা যখন আগুনে দিব তখন পানি বের হয়ে আগুনটা নিভে যায়। এরকম হয়েছিল আমার একবার। তো সেই জন্য ভিতরে বরফ থাকলে মানে এভাবে যদি গরম পানি দেন তাহলে কিন্তু এটা গলে যাবে এবং তাড়াতাড়ি মুরগিটা পানিও ছেড়ে দিবে। তারপরে যে দেখুন আর মুরগি এখন ডান্স করবে। মুরগির একটু নাচাইতেছি কি সেজন্য বলেন তো? এটার কারণটা হচ্ছে পানি বের করার জন্য, মানে ভিতরে পেটের ভিতরে যে পানি থাকে সেজন্য। কারণ পানি থাকলে তো মানে এটা মশলাটাও পানিতে ধুয়ে যাব আর বেশি ভালো লাগবো না, সেই জন্য এরকম করতেছি। তো কেউ কিছু মনে করবেন না আবার। তো এই জন্য ম্যারিনেট করার জন্য লবণ নিলাম প্রথম। এখন যা যা লাগে সবই দিয়ে দিব। আর দিব আদা রসুন, হলুদ, আর দিয়ে দিলাম এখানে যা যা মশলা লাগে, ধনিয়া, তারপরে জিরে গুঁড়ো সব আছে। তারপরে একটু দিলাম অলিভ অয়েল, একটু তেল দিলাম, তেল দিলে বেশি ভালো হয় একটু। এখন সব মিক্স করব। আবার আলাদা এক্সট্রা মশলা আছে ওটা পোড়ার জন্য মুরগি, তো ওইটাও দিয়ে দেব। তো আমি সব মশলা মিক্স করে নিছি দেখুন। এখন মুরগির গায়ে ভালো করে মেখে নেব। আর মশলাটা যদি মেখে নিয়ে এভাবে রেখে দেন অনেকক্ষণ, তারপরে দেখবেন মশলাটা ভিতরে ঢুকে যাবে, তখন এটা পরে খেতে খুবই ভালো লাগবে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখেন না। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন সব আমি মিক্স করে নিলাম একবারে। এখন আমি ছুরি দিয়ে একটু করে নিব, মানে ছিদ্র করে নিব, যাতে ভিতরে মাংসর ভিতরে মশলা ঢুকে যায়। আর ভিতরে দেখবেন সাদা সাদা থাকলে ভালো লাগে না খেতে। আর এইভাবে যদি ছুরির আঘাতে আপনি একটু ছিদ্র করে নেন তাহলে দেখবেন ভিতরে সব মশলা ঢুকে যায়। তো এইভাবে ভালো করে মেখে নেবেন। যেহেতু আস্ত মুরগি করব সেজন্য এটা তো করে নিই, মানে 2 পিস করে নিই। এবার আমরা যখন এটার ভিতরে মনে করেন এটা যেহেতু কয়লার ভিতরে দিব, কয়লার ভিতরে দিয়ে দিব অ্যালুমিনিয়াম কাগজে পেঁচি। কয়লার ভিতরে দিলে কি একটা বডি সিদ্ধ হয়ে যায়। মানে আরেকটা সে মনে করেন ইয়ের ভিতরে দিয়ে বারবিকিউর খাসা আছে সেটার ভিতরে মানে 2 পিস করে দেয়। ওটা আগুনের উপরে দেয়। এটা তো একবার বসাই দিব, কয়লার ভিতরে বসাই দিব সেই জন্য। আর ভিতরে দিয়ে দিব এখানে কুচি করে আলু নিয়েছি আর হলে পেঁয়াজ, এটাও মশলা দিয়ে মেখে নিতেছি। এটাও দিয়ে দিব মুরগির ভিতরে। তো এই যে দেখুন এখন ভিতরে দিতেছি, মুরগির পেটের ভিতরে সব ঢোকাই দিতেছি। একবার মুরগিটার বড় বানালাম একবার এর ভিতরে দিয়ে। তো এভাবে কে কে খেয়েছেন এভাবে কমেন্টে জানাবেন, যারা খাননি এইভাবে। যারা খাননি খেয়ে দেখবেন খুব ভালো লাগে। এই মশলাটাতে খেতে ভাতটা মেখে গরম গরম ভাত দিয়ে বা পোলাও দিয়ে খেতে পারেন, নান রুটি দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছুতে ভালো লাগবে। তারপরে যে এখানে খাসি মাংস নিচ্ছি, এটা আমি বিরিয়ানির জন্য বিরিয়ানি রান্না করবো, সেজন্য আমি পিস করব। তো এই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। আমি ভিডিও করে রাখছিলাম, বিরিয়ানি রান্না করছিলাম।
ডিলিট হয়ে গেছে, এই জন্য অল্প একটু মানে একটু আছে ভিডিও, তো ভাবলাম দিয়ে দিই আজকে এটার সাথে মিশিয়ে, সেজন্য দিয়ে দিলাম। তো এই যে দেখুন কিভাবে আমি বিরিয়ানির জন্য মাংসটা পিস করি, মানে একবারে বেশি বড় করব না, একবারে ছোটও না, মানে মিডিয়াম সাইজেই। এটা হচ্ছে এই বিরিয়ানি, মানে কাবলি বিরিয়ানি, আমরা যে কাবলি বিরিয়ানি পাকিস্তানে যে বিক্রি করে এই হোটেল স্টাইলে, তো ওইভাবেই। তো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো রান্না করে। তো এই ভিডিওর আমার ডিলিট হয়ে গেছে গ্যালারি থেকে, এই জন্য মনটাই খারাপ আমার। হঠাৎ মানে অন্য ধরেন যে ভিডিও দেওয়া হয়ে গেছে মানে আপলোড হয়ে গেছে, সেগুলো ডিলিট করতে গিয়ে এটা মানে যেগুলো দেইনি সেগুলো ডিলিট করে দিছি। মানে এক এক সময় মনে ভুলে হয়ে যায়। আবার ধরেন এক সময় মানে কি যে মাথা আবলা জায়গা, এই ধরেন ভিডিও করতেছি, ক্যামেরা চালু না করে ভিডিও চালাই মানে আমি ভাবছি হয়তো হইতেছে ভিডিও, কিন্তু ভিডিও যে মানে করিনি, অন করিনি, এমনি ঠিকই মোবাইলটা মানে সেটিং করে রাখছি। তো ক্যামেরা যে চালু করবো এটা মনে থাকে না। এরকম কেমন মানে অনেকের সাথে হয় মনে হয়। তারা যারা ভিডিও করেন কার সাথে এরকম হয় কমেন্টে জানাবেন যদি এরকম ভুল হয় কি না। আমি দেখি অনেক আপুরা বলি হ্যাঁ দেখুন এরকম ডিলিট হয়ে গেছে বা ক্যামেরা অন করতে মনে থাকে না, অনেকে বলে আর কি। তো এরকম হয় আর কি, আসলে যারা আমরা কাজ করি অনলাইনে সবারই এরকম হয় কম বেশি, তো কিছু করার নেই আর। তবে একটা ভিডিও করতে অনেক কষ্ট, খুবই কষ্ট, যারা করে সবাই তারাই বুঝে কতটা কষ্ট। তো এই যে দেখুন মনে হয়ে গেছে, এখন পরিষ্কার করে নেব। কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি মশলাটা মেখে রাখবো। তো এই যে দেখুন আজকে ভিডিওটা কেমন লাগলো, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সবাই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আমি সবাই কমেন্টে পড়ি, কিন্তু হয়তো বা রিপ্লাই দেওয়া হয় না। তো এই যে দেখুন একবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, মানে রক্ত থাকলেও দুর্গন্ধ একটা হয়, মাংসতে একটা দুর্গন্ধ বের হয়, সেই জন্য যাতে রক্ত না থাকে। আর যারা আরেকটা টিপস দিয়ে দিই, খাসির মাংস রান্না করলে আগে থেকে সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন, দেখবেন ফেনা বের হয়। ফেনাটা যদি আপনি প্রথম বলকে